আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম। যারা আমাদের লাইভটি আমার ভিডিওটা পেয়েছেন সকলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও দেখলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, যাদের জীবনে কষ্ট আছে, সুখ তাদের থাকে আবদ্ধ করে, আর যাদের জীবনে সুখ আছে তারা কষ্ট কি তারা বুঝতেই চায় না। এজন্য সুখে দুঃখে যাদের জীবনটা পরিচালনা হইতেছে তারাই একমাত্র বুঝে সুখে থাকার মর্মটা কী এবং দুঃখে থাকার কষ্টটা কী। এজন্য প্রত্যেকটা মানুষদেরকে সুখে দুঃখে এবং জীবনটা পরিচালনা করতে হবে। সুখ যাদের নিত্যদিনের সঙ্গী, দুঃখ থাকে তাদের কারাগারে বন্দী। আর দুঃখ যাদের নিত্যদিনের সঙ্গী, সুখগুলো থাকে তাদের কারাগারে বন্দী। এখনকার সমাজটা কিন্তু মানুষকে সুখে দেখতে চায় না, মানুষকে শুধুমাত্র কষ্ট দেখতে চায় এবং অবহেলা বা অপমানিত দেখতে চায়। এই যে মানুষ সুখী হোক, বড়লোক হোক, অর্থকরিকা মাক, সে একটু স্বচ্ছন্দ জীবনযাপন করুক, সেটা কেউ দেখতে চায় না। হিংসায় মানুষের অন্তরটা জ্বলে পুড়ে সারকার হয়ে যায় যদি তার প্রতিবেশী আরেক ভাই উন্নতি করতে পারে। এর জন্য মানুষের স্বভাবটা পরিবর্তন করতে হবে, মানুষের মেজাজটা পরিবর্তন করতে হবে, মানুষের অভ্যাসটা পরিবর্তন করতে হবে। কেননা যেরকমভাবে একটি ছন্দ বলি আপনাদের সামনে, লেখা নাই পড়া নাই সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপাত। বাঁশের চেয়ে কমচি বড়, ধানের চেয়ে বড় খড়, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই। আর কি ছন্দ বলে, রাস্তা খাইলো টাকে আর মহিলা খাইলো ব্রাকে। আপনারা জানেন যে আগে ব্র্যাক সমিতি ছিল, ব্র্যাক সমিতি থাকাকালীন সময় কিন্তু মহিলাদেরকে ভর্তি করানো হতো, পুরুষদেরকে ভর্তি করানো হতো না। এটা যারা বোঝা যায় যে মহিলাদেরকে মহিলাদেরকে পর্দার বাইরে কীভাবে বার করা যায়, এটার জন্য তারা অনেক গবেষণা করে দেখেছে যে মহিলাদেরকে অর্থের লোভ দিয়ে, মহিলাদেরকে টাকা পয়সার লোভ দিয়ে মহিলাদেরকে বাইরে বের করা নিয়ে আসতে পারি। এই জন্য মুসলিম পরিবারের মধ্যে তারা ব্র্যাক নামক এক সমিতি বের করেছিল এবং সমিতির মাধ্যমে কিন্তু আমাদের মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে তারা রাস্তায় নামাইছিল এবং তারা স্লোগান দিয়েছিল, এই কুড়ে ঘরে থাকবো না, মোরা স্বামীর কথা মানবো না। এটা কিন্তু ইসলাম বিদ্বেষী স্লোগান, ইসলাম সমর্থন করে না এবং কোরআন হাদিস সমর্থন করে না। এভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে ইসলাম এবং দেশ, এবং আমাদের সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করার জন্যই আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসকে ফলো করতে হবে। এবং হিংসা, অহংকার, তাকাব্বুরি আমাদের অন্তর থেকে দূরীভূত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা আমাদের ভিডিওটা পেয়েছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আগামী দিনে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই।